transparent mode. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলাম হলো এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ওয়ালা সবচেয়ে কম দামে পাওয়া TWS রিয়েলমি ইয়ারবাডস 2। বেশ কিছুদিন এই ইয়ারবাডসটি আমি ইউজ করেছি এবং আজকে নিয়ে এসেছি এই ইয়ারবাডসটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এবং আপনাদের সঙ্গে থাকছে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, USB Type-C কেবল, ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল এই ইয়ারবাডসটি বাইরে থেকে বেশ সুন্দরই লেগেছে। আমার কাছে থাকা এই ইয়ারবাডসটির কালারটির নাম হলো গিয়ে ক্লোজার ব্ল্যাক, বাট এটার কিন্তু আরেকটা কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ক্লোজার হোয়াইট। এবং এই ক্লোজার ব্ল্যাক কালারের আমার কাছে থাকা TWS এর ইয়ারবাডসটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, বাট যেটা ক্লোজার হোয়াইট ভেরিয়েন্টের সেটা TWS এর যে স্টিকটা রয়েছে সেটা কিন্তু আবার সিলভার কালারের। TWSটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ড ইউজ করা যায়, খুব কমফোর্টেবল একটা ফিলও পাওয়া যায়, ওভারঅল একটা প্রিমিয়াম টাইপের ফিলও রয়েছে যখন আপনি সিঙ্গেল হ্যান্ডে কেসটা ওপেন করবেন এবং ক্লোজ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো কেস থেকে যখন আপনি ইয়ারবাডসগুলো বের করবেন যেমন খুব ইজিলি বের করতে পারবেন, আবার খুব ইজিলি রেখে দিতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিকজ এই প্রাইস রেঞ্জের কিন্তু অনেক ইয়ারবাডস রয়েছে যেটা কিন্তু এতটা ইজি এবং এতটা কমফোর্ট নয়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ইয়ারবাডসের কেসের নিচের অংশে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, সাইডে রয়েছে পেয়ারিং বাটন এবং ফ্রন্ট সাইডে রয়েছে LED ইন্ডিকেটর এবং রিয়েলমি ব্র্যান্ডিং। ইন ইয়ার ফিলের কথা বলতে গেলে খুব ইজিলি কিন্তু কানে একদম কমফোর্টেবল ভাবে এটা ফিট করা যায়। আপনি যতই নড়াচড়া করেন এটা পড়বে না, ইভেন আপনি যদি লাফঝাপও করেন কিছু হবে না, মানে বেশ কমফোর্টেবল। আপনি মনে করেন যে কানে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তার উপরে এই ইয়ারবাডস দুটি কিন্তু IPX5 সার্টিফাইড, অর্থাৎ বৃষ্টির টুকটাক পানি অথবা ছিটাফোটা পড়লেও কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না। দ্যাট মিনস আপনি যদি অনেক ঘামিয়েও যান কোনো সমস্যা নেই এই ইয়ারবাডস ইউজ করার ক্ষেত্রে। হার্ডওয়্যার কনফিগারেশনের কথা বলতে গেলে রিয়েলমি ইয়ারবাডস 2-তে রয়েছে 10 ন্যানোমিটার ডায়মন্ড ক্লাসের হাইফাই ড্রাইভার, রয়েছে ANC অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড। আর ব্যাটারির কথা বলতে গেলে রিয়েলমি ইয়ারবাডস 2 কেসের ব্যাটারিটি হলো 400 মিলিঅ্যাম্পিয়ারের এবং ভিতরে যে ইয়ারবাডস দুটো রয়েছে তার প্রত্যেকটি 30 মিলিঅ্যাম্পিয়ার করে। এবং রিয়েলমির এই ইয়ারবাডস ইউজ করা হয়েছে R2 চিপ, যেটা রিয়েলমি নিজস্ব তৈরি করা একদম লেটেস্ট একটা চিপ। অনেক হালকা এই ইয়ারবাডসগুলোর ওয়েট হলো এক একটার 4.1 গ্রাম করে। কানেক্টিভিটি অর্থাৎ কিভাবে আপনি ইয়ারবাডসটি কানেক্ট করবেন তার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে রিয়েলমি লিঙ্ক অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। দেন খুব ইজিলি ব্লুটুথের মাধ্যমে আপনি ইয়ারবাডসটি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং এই ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ার ফিচার থাকার কারণে অনেক ফাস্ট কানেক্ট হয়ে যায়। এবং সত্যি কথা বলতে গিয়ে ইয়ারবাডসটি যেমন অনেক ফাস্ট কানেক্ট হয় তার পাশাপাশি কিন্তু কখনো ডিসকানেক্ট হয় না। অনেক ইয়ারবাডস রয়েছে এই প্রাইস রেঞ্জে যে ইয়ারবাডসগুলো কিন্তু একটুখানি কানেকশন পায় আবার একটু পরপর ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু এইটা থেকে কানেকশন নিয়ে কোনো প্রবলেম আমি ফেস করিনি। সাউন্ড কোয়ালিটি কথা বলতে গেলে আমার কাছে থাকে ইয়ারবাডসগুলির সাউন্ড এক্সট্রিমলি লাউড। আপনি মনে করেন যে যদি 100% ভলিউমে ইয়ারবাডস দিয়ে গান শুনে থাকেন তাহলে আধা ঘন্টা শোনার পর যখন আপনি ইয়ারবাডসগুলি খুলবেন তখন কিছুই শুনতে পাবেন না, মানে এতটাই লাউড। আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে এত লাউড খুব কমই আছে এবং তার পাশাপাশি কিন্তু এটা বেসও অনেক বেশি। যদিও আমি বেস বুস্টারটা অন করে রেখেছিলাম, বাট বেস বুস্টারটা অফ করলেও কিন্তু অনেকই সাউন্ড, মানে এক কথায় অনেক লাউড এটা সাউন্ড। সো আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে হাইয়েস্ট 60% থেকে 70% ভলিউমে শুনবেন। 70% অনেক বেশি, বাট 60% পর্যন্ত আমি মনে করি ঠিক আছে। এর উপরে গেলে আসলে কানের প্রবলেমও হতে পারে। আর সব থেকে মজার জিনিস হলো আপনি যখন 50 থেকে 60% গান শুনবেন, আর যেহেতু এই ইয়ারবাডসটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা রয়েছে তখন কিন্তু ওভারঅল বাইরের তেমন একটা সাউন্ড ভিতরে পাওয়াই যায় না, অর্থাৎ কানের ভিতরে প্রবেশই করে না। সো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। তবে একটা মজার জিনিস কি, যদি আপনি এত সাউন্ডই হয় ইয়ারবাডসে 90% 100% সেই ক্ষেত্রে আসলে ANC না হলেও চলে, কারণ তখন এতই সাউন্ড বাইরের কিছু এমনি শোনা যায় না। বাট 50-60% ভলিউমে ANCর পারফরমেন্স আমি খুবই ভালো পেয়েছি প্রাইস বিবেচনায় যদি আমি থিঙ্ক করি। এরপর আমি দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এটার অডিও ফিচারটা, মানে এটাতে কি কি অডিও ফিচার রয়েছে এবং কিভাবে আপনি ইউজ করলে এটা থেকে ভালো সাউন্ড পাবেন। বিকজ এটাতে যদি ডিফল্ট যে সেটিং রয়েছে সেই সেটিং এমনও হতে পারে যে আপনার কাছে ভালো নাও লাগতে পারে। প্লাস এটার মধ্যে কিছু স্পেশাল ফিচার রয়েছে, সেই ফিচারগুলো কিভাবে ইউজ করলে আপনি একটা কমফোর্টেবল ফিল পাবেন। চলুন আমরা প্রথমে জেনে নিই কি কি অডিও ফিচার রয়েছে। আপনি যখন রিয়েলমি লিঙ্ক অ্যাপটা ইউজ করবেন সেখানে দেখবেন নয়েজ কন্ট্রোল একটা অপশন রয়েছে। সেখানে আপনি যদি ANC সিলেক্ট করেন তাহলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন
হয়ে যাবে। আর আপনি যদি জেনারেল সিলেক্ট করেন তাহলে আপনি মোটামুটি একটা নয়েজ ক্যান্সেল হবে, তার পাশাপাশি বাইরের যে সাউন্ডটা রয়েছে সেটাও হালকা পাতলা ঢুকতে থাকবে, অর্থাৎ ওভারঅল ওইভাবে তেমন একটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কাজ করবে না। আরেকটা অপশন হলো ট্রান্সপারেন্সি। এটার মানে হলো আপনি গানও শুনতে পারবেন, তার পাশাপাশি বাইরে যে টুকটাক সাউন্ড হচ্ছে সেটাও আপনি কানে প্রবেশ করবে, অর্থাৎ আপনিও সেটাও শুনতে পারবেন। এখন আমি কথা বলবো সাউন্ড এফেক্ট নিয়ে। এটার মধ্যে 3টা অপশন রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো বেস বুস্ট। এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে সাউন্ডের বেস অনেক বেড়ে যাবে। এটা সচরাচর যে কাজে লাগে ঠিক তা না, অনেক সময় অনেক গান থাকে, অনেক কিছু থাকে যেটা আমরা বেস দিয়ে শুনতে পছন্দ করি, বাট সব গান কিন্তু আবার বেস দিয়ে ভালো লাগে না। সো আপনি যখন বেস দিয়ে শোনা গান সিলেক্ট করবেন বা শুনতে চান তখন আপনারা এই বেস বুস্টটা অন করে নেবেন, অর্থাৎ সিলেক্ট করে নেবেন। দেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে সাউন্ড এফেক্টে, সেটা হলো লাইভলি। এই অপশনটা যখন আপনি অন করবেন তখন আপনি ওভারঅল হালকা পাতলা বেসটা পাবেন, তার পাশাপাশি যে টুইটিং সাউন্ডটা রয়েছে বা আদার্স যে সাউন্ডটা রয়েছে সেটাও আপনি অ্যাকুরেটলি অর্থাৎ সফটলি পাবেন। আমি ওভারঅল লাইভলিটা ইউজ করে থাকি বিকজ এটা থেকে একটা ব্যালেন্স সাউন্ড পাওয়া যায়। তার নাম্বার 3তে রয়েছে যে ক্লিয়ার অপশন। এটা হলো আপনি তেমন একটা বেস পাবেন না, মোটামুটি ক্লিয়ার শুনতে পারবেন। মেইনলি এটা ইউজ করা যখন আপনি ওভার দ্য ফোনে কথা বলবেন বা আপনি ধরেন ভিডিও রেকর্ড করতেছেন, সেই সময় আপনারা চাইলে এই ক্লিয়ার মোডটা অন করে ইউজ করতে পারেন। আর 2টা এক্সট্রা ফিচার রয়েছে, তার মধ্যে নাম্বার 1 রয়েছে ভলিউম এনহ্যান্সার। এটা দিলে আপনি মোটামুটি ভলিউমটা একটু বুস্ট হয়। যেসব গান আপনি দেখবেন বা যেসব ভিডিও বা যাই আপনি দেখতে চান না কেন, যদি দেখেন যে সাউন্ডটা একটু বেশি কম, তখন আপনি ভলিউম এনহ্যান্সারটা অন করে দিলে দেখবেন যে সাউন্ডটা একটু বেশি পাবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট মুড রয়েছে, সেটা হলো গেম মুড। আপনারা সবাই কম বেশি জানেন যে বর্তমান সময় যেসব TWS-গুলো রয়েছে সেগুলো কিন্তু গেমের সাথে ওইভাবে খুব একটা পারফেক্টলি কাজ করে না। সো এই TWS-টা আমি বলবো না যে খুব মাস্টার ক্লাসের, বাট এই TWS-টা আগের থেকে ওভারঅল একটা বেটার পারফরমেন্স দেয়। বাট পাবজি টাইপের গেমসগুলোতে এখনও আপনারা এই TWS দিয়ে সেই রকম পারফরমেন্স পাবেন না, বাট ওভারঅল আপনি অন্যান্য টাইপের কিছু যেগুলো মিড রেঞ্জের বা নর্মাল টাইপের গেমস রয়েছে সেটা আপনারা চাইলে এই TWS ইউজ করে খেলতে পারবেন। এখন আমি স্পেশাল কিছু ফিচার নিয়ে কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই স্পেশাল ফিচারগুলো আপনারা মনে রাখবেন। এতে যে জিনিসটা হবে আপনি বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন এই TWS-টা ইউজ করতে। তার মধ্যে নাম্বার 1 হলো যখন আপনি TWS-টা কানে নিয়ে এইভাবে ইউজ করতে থাকবেন তখন যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে গান প্লে হবে অথবা গানটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ পজ হবে। অথবা আপনি যদি আবারও ডাবল প্রেস করেন সেক্ষেত্রে কল রিসিভ হবে, অথবা কথা বলতেছেন তখন ডাবল প্রেস করলে আবার কল কেটে যাবে। দেন নাম্বার 2 হলো যদি আপনি 3বার ট্যাপ করেন তাহলে নেক্সট গানে চলে যাবে, অর্থাৎ আপনি যদি কোনো অ্যাপসের মাধ্যমে গান শুনে থাকেন তাহলে পরবর্তী যে নেক্সট ট্র্যাক বা নেক্সট গান রয়েছে সেটাতে অটোমেটিক চলে যাবে। দেন 3 নম্বর একটা স্পেশাল ফিচার হলো আপনি যে কোনো একটা ইয়ারবাডসে যদি এইভাবে লং টাইম অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মতো টাচ করে ধরে রাখেন তাহলে আপনার ফোনে যদি কোনো কল আসে সেই কলটা কেটে যাবে। দেন 4 নম্বর যে স্পেশাল ফিচারটা রয়েছে সেটা হলো আপনি যদি 2টা ইয়ারবাডসে এবং লং টাইম প্রেস করে ধরে রাখেন 2 থেকে 3 সেকেন্ডের মতো তাহলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থেকে ট্রান্সপারেন্সি মোডে চলে যাবে, অথবা ট্রান্সপারেন্সি মোড থেকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডে অটোমেটিক চলে যাবে। দেন সর্বশেষ আমি 2টা ইম্পর্টেন্ট সেন্সর নিয়ে কথা বলবো। যখন আপনি এয়ারপোর্টস এরকম কান থেকে খুলে ফেলবেন তখন অটোমেটিক গানটা পজ হয়ে যাবে, এবং তার পাশাপাশি যদি আপনি এক কান থেকে ধরেন যে এয়ারপোর্টসটা আসে এবং আরেক কান থেকে আপনি ধরেন যে খুলে ফেললেন তখন সাথে সাথে আপনার যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন থাকে সেটা ট্রান্সপারেন্সি মোডে কনভার্ট হয়ে যাবে, এবং তার পাশাপাশি যে ইয়ারবাডসটা আপনি খুলে ফেলবেন সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই ইয়ারবাডসটি রিয়েলমির অফিসিয়াল শোরুমে পাওয়া যাচ্ছে 4999 টাকায়। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে রিয়েলমি ইয়ারবাডস দুটি আমি যখন ANC অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করে ইউজ করেছি তখন প্রায় আমি 4 ঘন্টা 40 মিনিট থেকে 4 ঘন্টা 45 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি। বাট যখন আমি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে ইউজ করেছি তখন প্রায় 4 ঘন্টার মতো আমি ব্যাকআপ পেয়েছি, যেটা আমি ওভারঅল বলবো যে স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পেয়েছি। এবং তার পাশাপাশি রিয়েলমি ইয়ারবাডসের এই কেসটি চার্জ করতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো, এবং ভিতরে থাকা ইয়ারবাডসগুলো চার্জ হতে সময় নেয় 1 ঘন্টার মতো। এখন চলুন আমরা জেনে নিই রিয়েলমি ইয়ারবাডস 2 কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ইয়ারবাডসটির কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিংস হলো রিয়েলমি ইয়ারবাডস 2 তে যে মাইকটা ইউজ করেছে সেটার ওভারঅল পারফরমেন্স আমার কাছে একটু মোটামুটি লেগেছে। এটা যদি আরেকটু বেটার হতো তাহলে আরও ভালো হতো। দেন নাম্বার 2 যে জিনিসটা না বললেই নয়, রিয়েলমি ইয়ারবাডস যেটা 1 ছিল তখন কিন্তু গেমিংয়ের সাথে অর্থাৎ গেমসের সাথে যদি ইয়ারবাডসের কানেকশনের কথা বলি সেটা খুবই খারাপ ছিল, বাট এই রিয়েলমি ইয়ারবাডস 2 তে কিন্তু অনেকখানি ইম্প্রুভ হয়েছে। এটা যদি আরেকটু ইম্প্রুভ হতো তাহলে আরও ভালো হতো। দেন নাম্বার 3 যে জিনিসটা আমার কাছে একটু উইকনেস মনে হচ্ছে সেটা হলো রিয়েলমি ইয়ারবাডস 2 এর যে স্ট্যান্ডটা রয়েছে সেটা আরেকটু চিকন এবং আরেকটু ছোট হলে আরেকটু দেখতে সুন্দর লাগতো।
এবার চলুন আমরা জেনে নিই রিয়েলমি ইয়ারবাডস 2 এর কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো কমফোর্টেবলনেস, মারাত্মক কমফোর্ট, এবং আপনি মনে করেন যে হেভি রাশ লাফঝাপ দৌড়াদৌড়ি করার সময় এটা ইউজ করতে পারবেন, পড়ে যাওয়ার চান্স খুব কমই আছে। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে এয়ার টিপসগুলো রয়েছে যেটা আপনার কানের জন্য পারফেক্ট সেটা চেঞ্জ করে ইউজ করে নেবেন, বিকজ ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা কিন্তু অনেক সময় অনেকের জন্য উপযুক্ত না হতে পারে। সো প্লিজ 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 অবশ্যই চেঞ্জ করে করে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। দেন নাম্বার 2 যে জিনিসটা না বললেই নয় সেটা হলো স্মার্ট ফিচার। অনেক TWC থাকে এই প্রাইস রেঞ্জে যতগুলি রয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওইভাবে ভালোভাবে কাজ করে না। কিন্তু এই TWC যে স্মার্ট ফিচার বা স্পেশাল ফিচার রয়েছে সবগুলোই খুব ভালোভাবে কাজ করে। দেন নাম্বার 3 যেটা সব থেকে বড় বিষয়, এই প্রাইস রেঞ্জে অর্থাৎ 4-5 হাজার টাকা প্রাইসের মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের পারফরমেন্সের কথা যদি বলেন, তাহলে রিয়েলমির এই যে ইয়ারবাডস 2টা রয়েছে এটা আসলে নির্দ্বিধায় নাম্বার 1 হবে, বিকজ বাকি যতগুলি রয়েছে সেটা হলো নামেই TWS, নামেই হলো অ্যাক্টিভ ক্যান্সেলেশন, বাট বাস্তবিক অর্থে এটার পারফরমেন্স কিন্তু প্রাইস বিবেচনায় খুবই ভালো। দেন নাম্বার 4 যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে স্পেশালি রিয়েলমির ইয়ারবাডসগুলোর ক্ষেত্রে, সেটা হলো তাদের যে অ্যাপসটা রয়েছে রিয়েলমি লিঙ্ক অ্যাপস, সেই অ্যাপসটা কিন্তু খুবই কমফোর্টেবল ইউজ করা এবং পারফরমেন্সও কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আমি একটু আগে বলেছি যে এটা থেকে স্পেশাল ফিচার, স্মার্ট ফিচার, এগুলি ওভারঅল খুব ইজিলি কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। তার পাশাপাশি রিয়েলমি ইয়ারবাডস 2তে রিয়েলমি নিজস্ব যে R2 চিপটা ইউজ করা হয়েছে তার কারণে কিন্তু এটা পারফরমেন্স অনেক বেড়ে গিয়েছে। সো থামস আপ জানাচ্ছি আমি রিয়েলমিকে, অ্যাটলিস্ট এই নতুন চিপটা আনার কারণে এই ইয়ারবাডস 2তে বেশ ম্যাসিভ আপডেট এসেছে ইয়ারবাডস 1-এর সাথে যদি আমি কম্পেয়ার করি। দেন সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই ইয়ারবাডসটা কি কিনবেন কি কিনবেন না। আমি বলবো যে এই ইয়ারবাডসটা আপনারা কিনতে পারেন, এটা আমাকে রিয়েলমির তরফ থেকে দিয়েছে দেখে আমি আপনাদেরকে বলতেছি এক্স্যাক্টলি তা নয়, বিকজ 4-5 হাজার টাকা অনেক ইয়ারবাডস আছে, শুরুর দিকে আপনার কাছে মনে হবে এটার থেকেও ভালো, বাট কিছুদিন যাওয়ার পর ওইসব ইয়ারবাডসের অবস্থা খুব একটা ভালো থাকে না। আর কানেকশন ইস্যু তো কমন জিনিস, অর্থাৎ ইয়ারবাডস আপনি কেসে রাখবেন বের করবেন, এগুলো কিছুদিন পর যে সমস্যা হয়, সো ওইসব দিক থেকে চিন্তা করলে রিয়েলমির এটা কিন্তু আপনি কনসিস্টেন্টলি লং টাইম একটা ভালো পারফরমেন্স পাবেন। বাট আমি আবারও বলতেছি এটার কিছু ল্যাকিংস রয়েছে, যদি সেই ল্যাকিংসগুলো আপনার কোনো প্রবলেম না হয় দেন আপনি চাইলে এই ইয়ারবাডসটি কিনতে পারেন। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো রিয়েলমি ইয়ারবাডস 2টি অবশ্যই সেটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং সেই সাথে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের মানুষের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।